হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি পিথাগোরাসের উপপাদ্য সূত্র। সেই পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে তোমাদের অঙ্ক আসবে। সেই অঙ্কটা প্রমাণ করার জন্য যে সূত্রগুলো ব্যবহার করা হয় সেটা আজকে তোমাদের আমি দেখাবো। এখানে দেখো একটা চিত্র আছে। এখানে এ বি সি এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তোমাদের পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করার জন্য এভাবে একটা চিত্রের মাধ্যমে প্রমাণ করতে হবে, বা এভাবে একটা চিত্রের মাধ্যমে তোমাদের বুঝতে হবে। চলো আর বেশি কথা না বলে আমরা অঙ্কতে চলে যাই। এখানে দেখো এ বি সমান কি লম্ব, আমাদের সবসময় খেয়াল করতে হবে যে লম্বটা সবসময় খাড়া থাকবে। ঠিক আছে, আবার বিসি সমান বলতে কি, বিসি হল তো ভূমিটা সবসময় নিচে থাকবে, বুঝতে পারছি। আবার এসি সমান কি অতিভুজ, তাহলে অতিভুজটা সবসময় বড় থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে একটা সূত্র হলো যে আমরা জানি ঠিক আছে, এখানে অতিভুজ হোল স্কোয়ার সমান সমান ভূমি হোল স্কোয়ার প্লাস লম্ব হোল স্কোয়ার। ঠিক আছে, তোমাদের এইটা মনে থাকতে হবে। যেমন পিথাগোরাসের উপপাদ্য বললে তোমাদের এই স্টেপটা মনে থাকবে, যেমন অতিভুজ হোল স্কোয়ার সমান সমান ভূমি প্লাস লম্ব। তোমরা এইটা যদি তোমাদের মনে থাকে তাহলে এর পরবর্তী যে সূত্র ধাপে ধাপে যে সূত্রগুলো আসবো সেটা তোমরা অটোমেটিকলি বুঝতে পারবা। ঠিক আছে, এইখানে দেখো এখন আমি সাপোজ তোমাদের একটা বুঝাচ্ছি। এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবো আমরা। ঠিক আছে, ধরো এ বি সি সমকোণী ত্রিভুজ। আচ্ছা সাপোজ বিসি অত কি ভূমি। আচ্ছা ভূমি আমরা ধরি 5 সেন্টিমিটার আর লম্ব ধরি আমরা 6 সেন্টিমিটার। তাহলে এই চিত্রের মাধ্যমে আমাদের এবির মান অর্থাৎ অতিভুজের মান বার করতে হবে, তাই না? তাহলে অতিভুজের মান বার করার জন্য আমাদের অতিভুজের মান বার করতে বলছে, তাহলে আমাদের এটা বুঝতে হবে যে যার মান বের করতে বলবো সেটাই আমরা কি লিখবো, সূত্রের শুরুতে লিখবো। যেমন অতিভুজের মান বার করতে বলছে, তাহলে আমরা অতিভুজ কি আছে এবি লিখবো। যেমন হলো এবি হোল স্কোয়ার, এই যে অতিভুজ এবি হোল স্কোয়ার দিলাম, সমান সমান দিলাম। ঠিক আছে, তাহলে ভূমি আমাদের কি আছে, বিসি আছে, তাহলে আমরা বিসি লিখলাম। বিসি এর উপরে কি আছে, হোল স্কোয়ারের মধ্যে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে কি আছে, প্লাস আছে, প্লাস দিলাম। তারপরে লম্ব কি আছে, এসি, তাহলে এসি আমরা দিলাম। ঠিক আছে, এসি এর উপরে কি আছে, হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার আমরা এখানে দিলাম। সমান সমান বিসির মান কত, বিসির মান হলো 5, আর যে উপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম, এখানে প্লাস আছে প্লাস দিলাম। এসির মান কত 6, তাহলে 6 দিলাম, উপরে কি আছে হোল স্কোয়ার আছে দিলাম। ঠিক আছে, এখন দেখো এখানে 5 5 কত 25 প্লাস আর কত এখানে 6 6 36। ঠিক আছে, তাহলে দেখো 25 আর 36 যোগ করো, 25 আর 36 যোগ করলে কত হয়, 61 হয়। তাহলে 61 দিলাম। তাহলে এ বি হোল স্কোয়ার সমান কত 61। তাহলে তোমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এখানে কি আছে, স্কোয়ার ওই পাশে গেলে কি হবে, রুট হবে, তাহলে রুট ওভার 61। ঠিক আছে, এখন তোমরা ক্যালকুলেটর করবা, ক্যালকুলেটর করি যা হবে সেটা তোমরা নামাই দিবা। বুঝতে পারছো, এ হলো অতিভুজের মান বার করছি। এখন দেখো আমি আরেকটা দেখাবো। মানে তোমরা যদি এই সূত্রটা তোমাদের একটু মাথায় থাকে, যেমন অতিভুজ হোল স্কোয়ার সমান সমান ভূমি হোল স্কোয়ার প্লাস লম্ব হোল স্কোয়ার, এটা তোমাদের মাথায় থাকলে পরবর্তীতে জের মানে বার করতে বলুক সেটা তোমরা খুব সহজে বার করতে পারবা, তাই না? এই যে এখন দেখো আরেকটা চিত্রের মাধ্যমে আমরা দেখাই। আচ্ছা এ বি সি, ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা এর আগে আমরা অতিভুজের মান বাইর করছি, এখন আমরা বাইর করবো কার মান জানো, ধরো অতিভুজের মান 2 দিলাম আর ভূমির মান দিল 1 দিলাম।
তাহলে এখন আমরা মান বের করব কার? লম্বর মান বের করব। আর একটা কথা খেয়াল রাখবা যে যার মানই বের করতে বলুক সেটাই তোমরা কি লিখবা? শুরুতে সামনে লিখবা, ঠিক আছে? তাহলে কার মান বের করতে বলছে? ভূমির মান, সরি লম্বর মান বের করতে বলছে। তাহলে লম্বর মান বের করলে আমরা কি লিখবো? লম্বর মান বের করতে হলে তাহলে যার মান বের করতে হবে এটা আমরা সামনে লিখবো। তাহলে বিসি, বিসি সমান কি? লম্ব। তাহলে বিসি হোল স্কোয়ার সমান সমান তারপরে লিখবো কি? অতিভুজ। অতিভুজ হলো এবি, এবি হোল স্কোয়ার মাইনাস, ঠিক আছে? এখানে মাইনাস কারণ আছে, অতিভুজের মান দেওয়া থাকলেই যার মান বার করবো তারপরে তোমরা মাইনাস বসাবা, বুঝতে পারছো? তাহলে এবি, এবির মান বসালাম মাইনাস, মাইনাস কার মান দেওয়া আছে? এ সির মান দেওয়া আছে, তাহলে এ সি হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এবির মান কত? 2, 2 আমরা লিখলাম, উপরে কি আছে? হোল স্কোয়ার আছে, দিলাম মাইনাস দিলাম, এ সির মান কত? 1, 1 উপরে কি আছে? হোল স্কোয়ার আছে, দিলাম, ঠিক আছে? তাহলে 2 এক রুট করো, 2 এক স্কোয়ার করো, 2 ওখানে কত? 4 মাইনাস 1, ঠিক আছে? 4 থেকে 1 এক গেলে কত? 3, 3। তারপরে বিসি হোল স্কোয়ার সমান সমান কত? 3। তাহলে এই পাশে হোল স্কোয়ার থাকলে ওই পাশে যায় কি হবে? রুট হবে। তাহলে আমরা এই যে রুট ওভার 3, তাহলে এই যে আমাদের ভূমির মান কত বাড়াইলো? রুট ওভার, সরি লম্বর মান বাড়াইলো কত? রুট ওভার 3। তাহলে বিসি সমান রুট ওভার 3। বুঝতে পারছি? এটা খুব ইজি, খুব ইজি। তাহলে আমরা বার করলাম লম্বর মান, এখন বার করবো দেখো ভূমির মান। তাহলে ভূমির মান যদি আমাদের বের করতে বলে, মানে দুইটার মান, যে কোনো দুইটা মান দেওয়া থাকবো, ঠিক আছে? দুইটা মান যদি দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো। এ বি সি, আচ্ছা এটা ধরো 2, এটা ধরো 1। তাহলে কার মান বের করতে বলছে? ভূমির মান। তাহলে ভূমির মান বের করার জন্য আমরা কি লিখবো? শুরুতেই এর সূত্র ফেলাবো, যার মান বের করতে বলবে আমরা সেটার সূত্র ফেলাবো, তাই না? এখন দেখো, তাহলে ভূমির মান বের করতে কি বলছে? বিসি, বিসি হোল স্কোয়ার সমান সমান অতিভুজ হলো কি? এ বি হোল স্কোয়ার মাইনাস হলো এসসি লম্ব, ঠিক আছে? এখন তো এ বির মান কত? 2 দিলাম হোল স্কোয়ার মাইনাস এসির মান কত? 1, 1 দিলাম হোল স্কোয়ার। তাহলে 2 কে 2 কত? 4, 4 দিলাম মাইনাস 1 স্কোয়ার করলে একই, তাহলে 4 থেকে 1 মাইনাস করলে কত থাকে? 3। তাহলে বিসি হোল স্কোয়ার সমান সমান কত হলো? 3। এই পাশে স্কোয়ার আসে, ওই পাশে গেলে কি হবে? রুট হবে। তাহলে আমরা রুট 3 দিলাম, বিসি সমান হবে রুট 3। তাহলে এই যে ভূমি বিসি সমান রুট 3, ঠিক আছে? এটা একদম একদম ইজি। আমি তোমাদের আরেকবার বলতেছি যে অতিভুজ এই সূত্রটা তোমাদের মুখস্থ থাকবে। তবে এই সূত্রটা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে পরবর্তীতে তোমাকে লম্ব বার করতে বলবো বা ভূমির মান বার করতে বলবো, অতিভুজের মান বার করতে বলবো, খুব সহজেই সেটা তোমরা পারবা, ঠিক আছে? আর এরকম চিত্র থাকবে, এরকম চিত্রের মধ্যে যে কোনো দুইটার মান দেওয়া থাকবে, যে কোনো দুইটার মান দেওয়া থাকবে, আর একটা মান তোমাদের বের করতে হবে। আর যার মান বের করতে হবে সেই সূত্রটা তোমরা শুরুতে সামনে বসাবা, ঠিক আছে? আজ পর্যন্ত এটা শেষ। তো ভিউয়ার, যারা যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবা, এবং যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবা। আমার চ্যানেলের মাধ্যমে যদি তোমরা কোনো উপকারী হও তাহলে আমি নিজেকে খুব ধন্য মনে করবো। আশা করি আমার অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারছো। আর যারা না বুঝতে পারবা তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, ঠিক আছে? আমি পরবর্তীতে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম।